ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, একটা লাইক করতে, বেল আইকনটা প্রেস করতে। দেখুন, যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। তাহলে কী হবে, আমি মোটিভেশন পাই কন্টেন্টগুলো বানানোর জন্য। এখন আমরা একটা কোম্পানি নিয়ে আলোচনা করবো, যেই কোম্পানি নিয়ে কিন্তু একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। যে নিউজটা নিয়ার অ্যাবাউট 1 বছরের ধরে কিন্তু আমরা শুনে আসছিলাম, কিন্তু ফাইনালাইজড হয়নি। তো এখন কিন্তু সেই ফাইনাল খবরটা কিন্তু পাওয়া যাচ্ছে। চলুন দেখে নিই নিউজটা কী এবং কোম্পানিটা কী। আমরা সেই কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করব। এই টাটা গ্রুপের কোম্পানি, ফান্ডামেন্টাল বলুন, কোম্পানির বিজনেস মডেল বলুন, সব নিয়ে আলোচনা করব এবং দেখবো যে কোম্পানিটা কি ইনভেস্টমেন্ট করার মতন জায়গায় আছে কি না। আমরা যে কোম্পানি নিয়ে আলোচনা করব সেই কোম্পানিটার নাম হচ্ছে টাটা কনজিউমার। দেখুন, আজকের দিনে কোম্পানিটা কিন্তু কত পার্সেন্ট, 3.5%-এর ওপরে কিন্তু বেড়েছে। তো কোম্পানি নিয়ে কিন্তু একটা বিশাল বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে, যেই কোম্পানিটার বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিটার্ন দেখি না, তাহলে কোম্পানিটা 1 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 38% কিন্তু আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে কিন্তু 403% রিটার্ন দিয়েছে। যেখানে আদার্স এফএমসিজি সেক্টরে যেসব কোম্পানিগুলো আছে, এইচইএল বলুন, ব্রিটানিয়া বলুন, ম্যারিকো বলুন, এই কোম্পানিগুলো কিন্তু 5 বছরে এই 100%-এর কাছাকাছি রিটার্নগুলো দিয়েছে কিন্তু। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানিটা কিন্তু 400% রিটার্ন দিচ্ছে। ভাবতে পারছেন তাহলে কোম্পানিটা কীরকম কোম্পানি এবং বিজনেস মডেল কী আছে। তো আমরা যদি কোম্পানিটার মার্কেট ক্যাপ দেখি, দেখুন মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু অনলি ফর 99,000, অর্থাৎ 1 লাখের কাছাকাছি কোম্পানিটার মার্কেট ক্যাপ। এই কোম্পানিটা কিন্তু আমি 500, 550 এরকম থেকে কিন্তু ফলো করছিলাম, এবং এর মধ্যে ফলো মিনস কোম্পানিটা তো আমার অনেক আগের থেকেই ফলো ছিল। আমি যবের থেকে ভিডিও বানাচ্ছি তবের থেকে কিন্তু এই কোম্পানি নিয়ে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করছিলাম। তখন ওই 500, 550 মতন ছিল কিন্তু। সেখান থেকে কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন কিন্তু বানিয়ে দিয়েছে। চলুন দেখে নিই কোম্পানি নিয়ে কী ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে। দেখুন, টাটা কনজিউমারের সাথে কিন্তু টাটা কফি যে আলাদা একটা কোম্পানি ছিল, সেই কোম্পানিটা কিন্তু মার্জারের খবর প্রায় 1 বছরের কাছাকাছি কিন্তু শোনা যাচ্ছিল। তো সেই খবরটা কিন্তু ফাইনাল হয়ে গেছে, এবং মার্চটা কবে হবে, যে টিসিপিএল বেভারেজ সেট ফর 1 জানুয়ারি, অর্থাৎ 1 জানুয়ারি থেকে কিন্তু আর টাটা কফি বলে যে কোম্পানিটা ছিল সেই কোম্পানিটা কিন্তু আর লিস্টেড থাকবে না। সেই কোম্পানিটা এখন টাটা কনজিউমারের সাথে কিন্তু মার্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্রেকিং নিউজ, যেখানে কিন্তু টাটা কনজিউমারের বিজনেস কয়েক গুণ বেড়ে যাবে। তাহলে বলা যায় আজকে হচ্ছে কত তারিখ, আজকে হচ্ছে 29 তারিখ। তো 30 তারিখ স্যাটারডে সানডে বন্ধ, 31 তারিখ, 1 তারিখ যখন মার্কেট ওপেন হবে তখন কিন্তু টাটা কফি বলে কোনো কোম্পানি আর থাকবে না মার্কেটে লিস্টেড। এই যে খবরটা, এই খবরটা যে 1 জানুয়ারি থেকে যে মার্জ হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের সাথে, তো এই খবরটা কখন পাওয়া গেছে ফাইনাল, যে 1 তারিখ থেকে যে মার্জ হচ্ছে, দেখুন 28শে ডিসেম্বর পাওয়া যাচ্ছে। তো এটা কিন্তু টাটা কনজিউমার প্রোডাক্ট যেটা রয়েছে সেই কোম্পানিটার কিন্তু একটা ব্যাপক একটা অ্যাডভান্টেজ পাবে টাটা কফি মার্জ হওয়ার জন্য, কারণ তাদের বিজনেস কিন্তু কয়েক গুণ বেড়ে যাবে। স্বাভাবিকভাবে কি 1 তারিখ থেকে যদি হচ্ছে টিসিএল অর্থাৎ টাটা কফি যে কোম্পানিটা, কফি লিমিটেড, সেই কোম্পানিটা যদি না থাকে, তাহলে টিসিপিএল অর্থাৎ টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড এই কোম্পানির কটা শেয়ার পাবে। দেখুন, এখানে কোম্পানি কিন্তু সব রেশিও বলে দিয়েছে। বলছে কি, যে তাদের টিসিএলের অর্থাৎ টাটা কফির যারা শেয়ার হোল্ড করছেন তারা কিন্তু 14টা টাটা কনজিউমারের স্টেক পাবেন ফর এভরি 55 ইকুইটি শেয়ার হোল্ডার। তো 55টা শেয়ার হোল্ডার, 55টা শেয়ার যদি টাটা কফির হোল্ড করেন, তাহলে কিন্তু 14টা শেয়ার টাটা কনজিউমার প্রোডাক্টের পাবেন। এই হচ্ছে সব রেশিও। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কিন্তু এই যে টাটা কফি লিমিটেড যে কোম্পানিটা, তো টিসিএল যে কোম্পানিটা বলছি আমরা, সেই কোম্পানিটা আজকের দিনও কিন্তু 3.5%-এর উপরে বেড়েছে। তো এই কোম্পানিটা কিন্তু 1 জানুয়ারি থেকে আর পাওয়া যাবে না। দেখুন, এই কোম্পানিটা আজকের দিনে তার হাই মেরেছে। আজকের যে হাই হচ্ছে 332.45, এটা কিন্তু অল টাইম হাই। তো কোম্পানিটা কিন্তু এই খবরের চলতে কিন্তু আজকে কোম্পানিটা অল টাইম হাই কিন্তু মেরেছে। তার পাশাপাশি যদি কোম্পানিটার দেখুন, যদি দেখা যায় তাহলে আজকের দিনে কোম্পানিটা কত পার্সেন্ট বেড়েছে, আজকের দিনে কিন্তু 3.36% বেড়েছে। তো আজকের দিনে কোম্পানিটা কিন্তু তার অল টাইম হাই মেরেছে। হাই কত, 1082। তো অল টাইম হাই হচ্ছে 1082, আজকের দিনের হাই হচ্ছে 1082। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা কিন্তু এই খবর চলতে কিন্তু বেশ ভালো একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তাছাড়া বলা যায় কোম্পানিটা কিন্তু বিজনেস মডেলও ওয়েল অ্যান্ড গুড, ফান্ডামেন্টালও স্ট্রং। চলুন আমরা কোম্পানিটার বিজনেস মডেল দেখে নিই। যে কোম্পানি তো মার্জ হচ্ছে, ঠিক আছে, কোম্পানির বিজনেস বাড়ছে। পরবর্তীকালে যে টাটা কফির যে বিজনেস, সেই বিজনেসটা কিন্তু টাটা কনজিউমারের মধ্যে আসছে। তো অটোমেটিক্যালি কোম্পানির বিজনেস বাড়ছে। তার পাশাপাশি আমরা দেখে নিই কোম্পানিটার বিজনেস মডেল কী আছে। এই কোম্পানিটা থেকে ইনভেস্টমেন্ট করা যায় লং টার্মের জন্য। আমরা বিজনেস মডেলটা দেখলেই কিন্তু বুঝতে পারবো যে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা যায় কি না। তার পাশাপাশি আমরা কোম্পানিটার ফান্ডামেন্টালটাও দেখব। দেখুন, টাটা কনজিউমার যে কোম্পানিটা, সেই কোম্পানিটা কিন্তু টাটা গ্রুপের কোম্পানি, টাটা মানি ট্রাস্ট
এবং এই কোম্পানিটা কি ফাস্ট মুভিং কনজিউমার গুড অর্থাৎ এফএমসিজি সেক্টরের কোম্পানি। দেখুন টাটা কনজিউমারের যে প্রোডাক্ট, টাটা কফির যে কনজিউমারের সাথে যে মার্চ হচ্ছে তার ফলে কিন্তু এখানে অলরেডি কোম্পানিটা দিয়ে দিয়েছে যে ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচারার অ্যান্ড ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে এই কোম্পানিটার কাছে, টাটা টি এবং টাটা কফির। ঠিক আছে, দেখুন আমরা যদি কোম্পানিটার প্রোডাক্ট দেখি তাহলে দেখলে দেখা যাবে, দেখুন টি কফি আছে নতুন মার্জ হয়েছে বলে, ওয়াটার আছে, সল্ট আছে, লেন্টিস রয়েছে, স্পিসেস রয়েছে, রেডি টু ইট রয়েছে, সুইটেনার রয়েছে। তো কোম্পানিটার কিন্তু এতগুলো প্রোডাক্ট রয়েছে। দেখুন আমরা যদি কোম্পানিটার প্রোডাক্টগুলো দেখি না, ব্র্যান্ডগুলো দেখি, তাহলে দেখলে দেখা যাবে, দেখুন 8 o'clock রয়েছে, টেলটি রয়েছে, টাটা সল্ট রয়েছে। তো টাটা সল্টের কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে, টাটা ওয়াটার রয়েছে প্লাস হিমালয় রয়েছে, টাটা টি রয়েছে, টাটা গোল্ড রয়েছে, টাটা কফি রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু সুইট ডিশও কিন্তু কোম্পানিটা রয়েছে। তো এইভাবে দেখলে দেখা যাবে কোম্পানিটার কিন্তু অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানির যে বিজনেস, সেই বিজনেস কিন্তু চলবে লং টার্মের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি যদি বিজনেস লং টার্মের জন্য চলে তাহলে কিন্তু কোম্পানিটাও লং টার্মের জন্য চলবে। ঠিক আছে, চলুন আমরা দেখে নিই কোম্পানিটার ফান্ডামেন্টাল কী আছে। আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি না, রিজার্ভ দেখলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 4,300, সেটা 10,700, 11,100, 11,100টা কোথায় দাঁড়িয়েছে 11,600, এবং 11,600টা কোথায় দাঁড়িয়েছে 12,600। তো কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রিজার্ভ সেটা কিন্তু বাড়াচ্ছে। তো রিজার্ভ বাড়ানো মানে কি, যদি কোম্পানির প্রফিটেবিলিটি ঠিকঠাক না বাড়ে, রিজার্ভ নিশ্চয়ই বাড়বে না, তো কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু ঠিকঠাক রয়েছে। লং টার্ম বোরিং অনলি ফর শূন্য, কিছু নেই। শর্ট টার্ম বোরিং আছে কত 39.50, খুবই সামান্য। আর শর্ট টার্ম বোরিং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানে থাকে, এটা নিয়ে ভাবার কিছু নেই। আমরা যদি কোম্পানিটার ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানিটার কাছে কিন্তু 1247 করোড় মতন কিন্তু ক্যাশও রয়েছে। তো কোম্পানির যে ব্যালেন্স শিট না, সেই ব্যালেন্স শিট কিন্তু 5 স্টার ব্যালেন্স শিট। এই কোম্পানি কিন্তু চিন্তাভাবনা করা যেতে পারে। আমরা যদি কোম্পানিটার রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে এখন 3,600, 5,800, 7,200। তো 7,200টা দেখুন, 8,100 এবং 8,600। তো কোম্পানির রেভিনিউ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। রেভিনিউ বাড়া মানে কোম্পানির বিজনেস বাড়ছে। আমরা যদি কোম্পানির প্রফিটেবিলিটি দেখি, দেখুন দেখলে দেখা যাবে 410 5 বছর আগে, 523, তারপরে কত 619। তো 619টা কোথায় দাঁড়িয়েছে 885 এবং 950। তো কোম্পানি কিন্তু রেভিনিউ বাড়ার সাথে সাথে কোম্পানির প্রফিটেবিলিটিও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তাহলে আমরা দেখলাম কোম্পানির রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির লং টার্ম বোরোয়িং নেই, শর্ট টার্ম বোরোয়িং একদম খুবই সামান্য রয়েছে, কোম্পানির রেভিনিউ যেটা সেটা কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির প্রফিটেবিলিটি কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা যায়, কারণ সব কটা প্যারামিটার কিন্তু পজিটিভ রয়েছে কোম্পানিটার। দেখুন আমরা যদি কোম্পানিটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে সেপ্টেম্বর 2023 প্রোমোটার কত 34.4% স্টেক হোল্ড করছে, এফআইএস কত 25.3% স্টেক হোল্ড করছে, ডিআইএস কত 16.9% স্টেক হোল্ড করছে। আর পাবলিক কতটা আছে, পাবলিক দেখুন 23.4% স্টেক হোল্ড করছে। তো এবার বলতে পারেন স্যার আপনি তো সবসময় বলেন যে 50%-এর উপরে প্রোমোটার স্টেক থাকতে হবে। দেখুন আমি তার পাশাপাশি কিন্তু এই দুটোও বলি যে এফআইএস ডিআইএস স্টেকটা আপনাকে দেখতে হবে কতটা আছে। তাহলে তাহলে এফআইএস ডিআইএস এবং প্রোমোটার মিলে অ্যাপ্রক্সিমেট কতটা স্টেক হোল্ড করছে, অ্যাপ্রক্সিমেট কিন্তু 76 থেকে 77% স্টেক কিন্তু তারা হোল্ড করছে। ঠিক আছে, কারণ এফআইএস ডিআইএস এতটা, এখন এফআইএস ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু 25.3% স্টেক হোল্ড করছে এবং ডিআইএস ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টর 16.9% স্টেক হোল্ড করছে। তো এতটা স্টেক হোল্ড করছে কেন তারা, অ্যাপ্রক্সিমেট বলা যেতে পারে কিন্তু দুটো ইনস্টিটিউশন ইনভেস্টর কিন্তু 42% স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে, কারণ কোম্পানির মধ্যে দম আছে বস, তাই জন্যই তারা হোল্ড করছে। দেখুন আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি, দেখুন মিউচুয়াল ফান্ড দেখলে দেখা যাবে 6%-এর উপরে স্টেক হোল্ড করছে, 53টা মিউচুয়াল ফান্ড আছে, তার মধ্যে কিন্তু এসবিআই একাই 1.25% স্টেক হোল্ড করছে। ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 24.74% স্টেক হোল্ড করছে, 638টা ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার রয়েছে, যেখানে কিন্তু আমরা দেখলে দেখা যাবে, দেখুন ফার্স্ট সেন্টার ইনভেস্টার বলে একটা ফান্ড আছে যেটা কিন্তু 2.66% স্টেক হোল্ড করছে, গভর্নমেন্ট পেনশন ফান্ড কিন্তু 1.62% স্টেক হোল্ড করছে। ঠিক আছে, আমরা যদি ইন্স্যুরেন্স কোম্পানি দেখি, দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে কত পার্সেন্ট, 9.77%, 31টা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি একাই কিন্তু 7.61% স্টেক হোল্ড করছে। তাহলে এগুলো কিন্তু আমাদের মধ্যে কনফিডেন্সটাকে বাড়িয়ে দেয় স্টেকটাকে বাই করার বা হোল্ড করার। যেখানে ইনস্টিটিউশন ইনভেস্টার এতটা স্টেক হোল্ড করতে পারে, সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আমাদের থেকে কিন্তু অনেক বেশি ইনফরমেশন তারা রাখে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার বলুন কি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোথাও যেন এই যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন, এটা আমাদের ভরসা দেয় যে কোম্পানিটা বাই করার বা হোল্ড করার ক্ষেত্রে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখি, দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা কিন্তু হচ্ছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় অনলি ফর 9.32%,
আর রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে 6.86%, তো একটু কম আছে। ঠিক আছে, কোম্পানি বিজনেস ভালো করছে, কোম্পানির প্রফিটেবিলিটি ভালো আছে, মার্জিন যদিও কম, ঠিক আছে, এফএমসিজি সেক্টরে কিন্তু মার্জিন কমই থাকে। দেখুন আমরা যদি কম্পাউন্ড সেলস গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 6%, 5 বছরে 15%, 3 বছরে 13%, কারেন্ট ইয়ারে কিন্তু 11%। তো কোম্পানির কম্পাউন্ড সেলস গ্রোথ কিন্তু ঠিকঠাক আছে। এবার তার পাশাপাশি যদি আমরা প্রফিট গ্রোথ দেখুন 10 বছরে কত 11%, 5 বছরে কত 17%, 3 বছরে 20% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 19%। তো কোম্পানির যে প্রফিট গ্রোথ সেটা কিন্তু ভালো আছে। তার পাশাপাশি যদি আমরা কোম্পানির সিএজিআর দেখি, অর্থাৎ কোম্পানি তার শেয়ার হোল্ডারদের কীরকম রিটার্ন বানিয়ে দিচ্ছে, দেখুন 10 বছরে 21%, 5 বছরে 36%, 3 বছরে 20% এবং কারেন্ট ইয়ারে কিন্তু 34%। তো এটাও কিন্তু যথেষ্ট কোম্পানি বানিয়ে দিয়েছে। কোম্পানি রিটার্ন অন ইকুইটি যদি দেখা যায় তাহলে কিন্তু ওই 6%, 7%-এর কাছাকাছি কিন্তু রয়েছে। তো এফএমসিজি সেক্টর একটু আগেই বললাম যে এফএমসিজি সেক্টরে কিন্তু মার্জিন খুব কম থাকে, তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু এক্সপেক্টেড। আমরা কোম্পানির যতগুলো প্যারামিটার দেখলাম, অর্থাৎ কোম্পানির বিজনেস মডেল দেখলাম, ঠিক আছে, কোম্পানির রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির যদি ব্যালেন্স শিট দেখছিলাম তো সেখানে কিন্তু আমরা রিজার্ভ দেখলাম কন্টিনিউয়াসলি বাড়ছে, কোম্পানির কাছে কোনো রকম কোনো লং টার্ম বোরোয়িং নেই, ওকে, কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে কিন্তু প্রোমোটার কম থাকলে এফআইএসডিআইএস কিন্তু 42%-এর উপরে স্টেক হোল্ড করে আছে, যেটা কিন্তু আপনার মধ্যে কনফিডেন্সটাকে আরও বাড়াবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার এই কোম্পানিটা নিয়ে কিন্তু চিন্তাভাবনা করতে পারেন, কারণ কোম্পানিটা বিজনেস ভালো করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটা এই 1000-এ থাকবে না, 1076-এ থাকবে না, এই কোম্পানিটা কিন্তু আরও অনেক বাড়বে, তার সাথে কিন্তু তার ইনভেস্টারদের কিন্তু টাকা আরও অনেক গুণ বাড়িয়ে দেবে। তো এই ছিল টাটা কনজিউমার নিয়ে আলোচনা, যেটা আমরা ব্রেকিং নিউজটা আলোচনা করলাম, তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম, এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায় কি না সেটা দেখলাম। সবশেষে ডিসক্লেমার দিয়ে রাখি, দেখুন আমি কোনো সেবি রেজিস্টার্ড পার্সন নই, আমি কোনো বাই সেল রেকমেন্ডেশন দিচ্ছি না আপনাকে, আমি জাস্ট স্টকটা নিয়ে ডিটেলসে আলোচনা করলাম এবং ব্রেকিং নিউজ যেটা পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম। তো বাই সেল পুরো ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে কিন্তু সেটা করবেন, বা আপনি নিজেও ডিসিশন নিতে পারেন, এই ভিডিওটা আপনাকে কিছু হেল্প করবে। তো এই ছিল আজকের আলোচনা। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। এই ধরনের ব্রেকিং নিউজ বলুন, বিভিন্ন স্টক নিয়ে অ্যানালাইসিস বলুন, বা মার্কেট রিলেটেড নিউজ বলুন, সব নিয়ে আমরা চর্চা করি। তো সেই জিনিসগুলো পাওয়ার জন্য কিন্তু নোটিফিকেশনটাকে আপনাকে অন করতে হবে। শেয়ার করবেন, একটা লাইক তো অবশ্যই করবেন, কারণ আপনি লাইক করলে কিন্তু আমি মোটিভেশন পাই, চলো যার জন্য খাটনিটা করছি সেটা হচ্ছে সাকসেসফুল হচ্ছে, অর্থাৎ আপনাদের কাজে লাগছে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।